কলকাতা এয়ারপোর্টে আসার পর না নিজেকে এত আনন্দ হচ্ছে যে কি বলবো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। লাগেজের জন্য না একটা ট্রলি নিয়ে নিয়েছি, আর ট্রলির উপর না কানিস বসে আছে, বলছে আমি এইরকমভাবেই যাব। তো এই যে আমাদের লাগেজ দেবে তার জন্য দেখো সবাই দাঁড়িয়ে আছে। তো আমরাও এখান থেকে লাগেজটা ফটাফট নিয়ে বেরিয়ে যাব। তো দেখো লাগেজের জন্য এখানে ওয়েট করছি, কারণ একে একে লাগেজগুলো আসছে। আমাদের সব লাগেজগুলো এসে গেছিলো, তার মধ্যে একটা ছোট ব্যাগ ছিল, সেটা আসতে না অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছিল। আর ব্যাগটা নেওয়ার জন্য না দু ভাইয়ে দেখো বলাবলি করছে, ও বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো। তো ফাইনালি দেখো আমাদের এই যে একটা ব্যাগ বাকি ছিল চলে এসেছে। এই যে ক্রিস নিয়ে নিল, আর আবার ওয়েট করছে কানিজ, মনে করছে আরও ব্যাগ আসবে। তো আমাদের সব লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে। আর দেখো এরা দুজনে ছুটোছুটি করছে, ওরা বলছে কে আগে যাবে দেখি, কারণ জানো বাইরে না আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবাও অনেকক্ষণ ধরে এসে ওয়েট করছে কখন আমরা বেরোবো। আর দেখো কানিস এসে সোজা দাদায়ের কোলে উঠে পড়লো। এইবার আমরাও বাড়ি যাব, তার তো প্রচুর মজা হচ্ছে। আর ওই যে ভিডিওর প্রথমেই বললাম না, কলকাতায় এলেই না একটা আলাদা আনন্দ। কেন জানো তো, অনেক দিন পর সবার সাথে দেখা, বিশেষ করে বাবা মায়ের সঙ্গে দেখা। কত মাস আমরা অপেক্ষা করি যে কবে যাব আর বাবা মার সঙ্গে দেখা করব, আর বসে না অনেকটা গল্প করব। আর এই কষ্টটা না যারা কলকাতার বাইরে থাকে বাবা মাকে ছেড়ে, তারাই একমাত্র বুঝতে পারে যে দূরে থাকার কষ্টটা কী। ব্যাগগুলো গাড়িতে লাগেজ করে নিচ্ছে, আর কানিস ওয়েট করছে ওর এই ছোটো ব্যাগটা কোথায় রাখবে। ও ডিসাইডই করতে পারছে না ব্যাগটা কোথায় রাখবে। ব্যাগগুলো লাগেজ হওয়ার পর না আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম কলকাতা এয়ারপোর্ট থেকে। আর কলকাতা এয়ারপোর্ট থেকে বেরোতেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে ভোর 4টে, আর এর মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো কিছু দেখাই যাচ্ছে না, এমনিতেও অন্ধকার হয়ে আছে। আর জানো তো কলকাতা এয়ারপোর্ট থেকে না আমার বাবার বাড়ি যেতে ঠিক 1 ঘন্টা সময় লাগে। আর আমরা ওয়েট করছি কখন আমরা বাড়িতে পৌঁছাবো। আর গাড়িতে যেতে যেতে এই যে দেখো সকাল হয়ে যাচ্ছে, আর আমিও গাড়িতে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, আর খুব আনন্দও হচ্ছে। আর এই গাড়িতে যেতে যেতে আমার এই 2 রাজপুত্র দেখো ঘুমিয়ে গেছে। ঘুমাবে তো বটেই, ওরা যে সারা রাত প্লেনে জেগেছিল। আর এই যে যেতে যেতে দেখো আমাদের কল্যাণী ব্রিজ পার হতে হয়, আর এই গঙ্গা নদী, এই ব্রিজটা পার হলেই আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। আকাশটা দেখে মনে হচ্ছে না একদমই মেঘ সরে গেছে, কিন্তু কিছুক্ষণে পরেই দেখি প্রচুর বৃষ্টি এসে গেল। বৃষ্টিটা দেখে না খুব ভালো লাগছে। জানো তো আমাদের মুম্বাইয়ে না প্রচণ্ড গরম, এখনও বৃষ্টিই চালু হয়নি। আর এত বৃষ্টি হয়েছে দেখো সব রাস্তাঘাট ভিজে গেছে। তো এই যে ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড মজা হচ্ছে জানো তো, অনেক দিন পর বাড়িতে এলাম। তো চলো টাটা।